আসছে বলুন। স্বামী এটা করছে, স্ক্রিনশট এসে শ্বশুর শাশুড়িকে ননদকে সবাইকে দেখে, সবাই বলে তুমি লোকের কথা শুনে চলো। এই বলতে বলতে বাড়িতে ওর বাপ বিয়েটা ধরে আমাকে একদিন মারলো। আমি রাগ করে বাবার বাড়ি গেছি, আমাকে ফেরানোর নাম নেই। 7 দিন পর শুনছি এই মহিলাকে আমার বাড়িতে ঢুকিয়েছে, এর সাথে ছিল। তারপরে এনার বর যখন আমাদের বাড়িতে থ্রেট দিতে যায়, সেই খবর আমার কাছে যায়। ওনার বরের থেকে আমি আরো কিছু প্রমাণ জোগাড় করি, তারপরে এর সাথে উধাও নেই 2.5 বছর পর আমি খুঁজে পেলাম। আর আমি শুনতে পেয়েছি অনেকদিন আগে ওর একটা বাচ্চা হয়েছে। আপনার সাথে আচ্ছা, প্রথমে তো আপনার স্বামীর নামটা বলুন। অরবিন্দ বর্মন। আচ্ছা, আপনার নাম? দীপা রায়। বাড়ি কোথায় আপনার? বাড়ি বালুরঘাটের ডাঙ্গারহাট, কুমারগঞ্জ ব্লক। আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি বালুরঘাটে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের বিয়ে হয়েছে অরবিন্দ বাবুর সাথে কত বছর হলো? 6 বছর। আচ্ছা, আপনাদের সন্তান রয়েছে? হ্যাঁ, এই শিলিগুড়িতেই ছিল, আমি পাঠিয়ে দিয়েছি। ও থাকতে পারছে না আমাকে ছাড়া, আমি বাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আপনাদের দুজনের সম্পর্ক কবে থেকে এরকম মানে খারাপের দিকে গিয়েছে? আমার প্রায় বিয়ের 2 বছর পর থেকেই খারাপ হতে চলেছে। আচ্ছা, 2 বছর পর। কি কারণ কি কারণ শুধু পরকীয়া, অন্য মেয়েদের কাছে যায়, এটাই আমি শুনতে পাই। আর আমি এটা মেনে নিতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি চাচ্ছেন আপনি? কি করতে যাচ্ছে কিন্তু এখন কি চাচ্ছেন আপনি? কি চাচ্ছেন? আমি চাইছি এই যে ও অস্বীকার করে যাচ্ছে, টিল নাও, কালকে অব্দি ওর সাথে ভালোভাবে কথা বলছি, ফিরে এসো, তোমার যদি কোথাও বাচ্চা হয়ে থাকে তুমি ফিরে এসো। তখন ও বলছে কি না, আমি একা আছি, ভালো আছি, আমি ফিরে যাব না, আমি চেঞ্জ হয়ে গেছি। তো এই চেঞ্জ হওয়া হাতে নাতে আজকে ধরলাম। আপনারা দেখুন, আপনারাই বলুন। আচ্ছা, তো শুনলাম উনি বলেন আপনাদের একটা আইনি জটিলতা চলছে। হ্যাঁ, কেস চলছে, এগুলো নিয়ে কেস চলছে। এগুলো ও আমাকে কিছুতেই নেবে না। আমি বলি কেন নেবে না, কারণ কি? আমি তো কারোর সাথে ধরা পড়িনি, আমি তোমার সম্বন্ধে খবর পাচ্ছি কোথায়, আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো কিনা এটা আসবে। উল্টে ও আমাকে নিবে না, কারণ কি? এই যে এই ইস্যুটার জন্য। আপনার কি ভালোভাবে আপনার বাড়ির লোক বাড়ি থেকে বিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ের কোনো প্রমাণও আছে আপনার কাছে? হ্যাঁ, অনেক আছে প্রমাণ। আচ্ছা, অনেক প্রমাণ আছে, আমি পেশ করবো। এই দর্শক বন্ধু, আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ির বর্ধমান রোড সংলগ্ন একটি আবাসনে, যেখানে একজন মহিলা যিনি বালুরঘাটে আরও ভিতর গ্রাম থেকে এসছেন। একমাত্র তার স্বামী, ওনার যে অভিযোগ, ওনার স্বামী ওনাকে বিয়ে করে এবং তাদের একটা ছেলে সন্তান রয়েছে, তা সত্ত্বেও আরেকজন মহিলার সাথে সংসার করছেন শিলিগুড়িতে, সেটা উনি হাতে নাতে ধরার জন্য আজকে উপস্থিত হয়েছেন। এবং দেখতেই পাচ্ছেন তার যে পরিস্থিতি, সরাসরি আপনারা দেখছেন আমার খবরে বাংলা ভার্সন ফেসবুক পেজ লাইভে। দিদি, আপনার স্বামী তো বলছেন যে যদি আপনি কেস উঠিয়ে নেন বা কোনো লিগ্যাল স্টেপ না হন, তাহলে হয়তো বসে ভালোভাবে আলোচনা করবেন। কি করতে চান? আমি বুঝতে পারছি না কি করবো, কি করলে ভালো হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আপনার বাড়ির পরিবারের বাবা মারা কি বলছেন? আমার বাবা মারা কি বলবে
স্বামী শেষ হয়ে গেছে আমাকে বিয়ে দিয়ে। আমার বাবা মা শেষ নিঃস্ব হয়ে গেছে আমাকে বিয়ে দিয়ে। ভালো ছেলে মনে করে বিয়ে দিয়ে আজকে এই পরকীয়া নিয়েই অশান্তি হতো, এই পরকীয়া নিয়েই। আর যতগুলো কথা বললো, কেস তখনই করা হয়েছে যখন ও আমার কোনো দায়িত্ব নিচ্ছিল না। পাবলিক নিউজের আমি একটা লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে, আপনারা দেখে নেবেন। গোটা পাড়া ওকে শুধু এটাই বলছে তুই বউটাকে মেনে নে। ও আবার ছিটকে চলে আসছে এই মহিলার কাছে, আমরা তো সব জানতে পারছি। তো বাধ্যতামূলক পুলিশ যাতে একটা লিগালি একটা স্টেপ নেয় যে আমাকে কেন খাওয়া খরচা দিচ্ছে না, কি ব্যাপার? ঝগড়া তো সবার মধ্যেই হয় স্বামী স্ত্রীর, তার মানে কি ও লুকিয়ে আসবে? কিন্তু ওর যে মেন এটা ইস্যু হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারছিলাম, কিন্তু আমি কাউকে বোঝাতে পারছিলাম না, আপনি কি শিলিগুড়িতে আইনের দ্বারস্থ হবেন, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন? আমার মাথায় সত্যি কিছু কাজ করছে না, আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আপনার স্বামী আপনার সাথে কথা বলতে চাচ্ছেন বসে? আমি ওর সাথে অনেক কথা বলেছি, ওর সাথে আমার প্রায় কথা হয়। ও আমাকে বলে ভাবছি কি করব, ভাবছি বলতে বলতে বলে আমি চেঞ্জ হয়ে গেছি, অনেক চেঞ্জ, আমি একা থাকবো। আমি বলি দেখো আমার ধারণা, আমি কিন্তু ওকে প্রেশার ক্রিয়েট করি না। দেখো তোমার যদি বউ বাচ্চা থাকে তুমি ওকে ছেড়ে দাও, বাচ্চাকে আনো, আমি বাচ্চাটাকে মানুষ করব, আমার 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 ইচ্ছে এটা। তুমি চলে আসো, চুপ করে পালিয়ে আসো, আমরা সংসার করবো। ও তো তোমার লিগাল ওয়াইফ না, ও তো জেনে শুনে এসেছে, তো ও বুঝুক ঠেলা। আমি এটাই বলেছি। তো ও বলে না আমি যাবো না, জীবনেও ফিরবো না। আমাকে বলছে, আমি তো বুঝতে পারছি কেন ফিরবে না, চারিদিক থেকে আপনি কথা। এত দূর থেকে এসেছেন শিলিগুড়িতে। শিলিগুড়ি প্রথম আচ্ছা, উনি দিন কোথায় বাইরে। চাকরি বা কি কাজ করেন আপনার স্বামী? আমার স্বামী কি কাজ করতো আমি কিচ্ছু জানতাম না। আচ্ছা। বললাম তো 2.5 বছর পর খুঁজে পেয়েছি ওকে, ও কোথায় থাকে। আচ্ছা। আমি কিছু জানতাম না। যখন দেখছি আমার আর আমার ছেলের চলছে না, আমি প্রাইভেট জব দিয়ে আমি চালাতে পারছি না, কিন্তু আমার স্বামী তো অন্য কোথাও বাচ্চা মানে সন্তান জন্ম দিয়ে দিব্যি সংসার চালাচ্ছে, লোকের সন্তানকে চালাচ্ছে, তাহলে আমরা কেন পাবো না? আমি তো আচ্ছা, এই যে 2-2.5 বছর যে আপনার সাথে যোগাযোগ ছিল না, এই সময় উনি আপনাকে কোনো কিছু সহযোগিতা করেন ফিনান্সিয়ালি? 1 টাকাও না। আপনার কিভাবে চলছিল? আমি প্রাইভেট জব করছি আর আমার বাবা মা আমাকে চালাচ্ছে অর্ধেকটা দিয়ে। আচ্ছা। আমার ছেলে স্কুল করছে, আমার বাবা মাই চালায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার বিয়ে হওয়ার কত বছর হয়েছে বললেন? 6 বছর। 6 বছর হয়েছে। তার মধ্যে আপনার একটি পুত্র সন্তান রয়েছে, তার বয়স কত বললেন? 6 বছর। 6 বছর হলো। আচ্ছা, আপনার স্বামীর সাথে এখন যখন আমরা কথা বললাম অন ক্যামেরা, 2015-তে বিয়ে হয়েছে আমার। 2015 আর 16-তে আমার বাবু হয়েছে। আচ্ছা, আপনার স্বামীর সাথে যখন আমরা এই মুহূর্তে কথা বললাম ক্যামেরায়, তখন উনি জানালেন যে আপনি একটি বধূ নির্যাতনের কেস করেছেন ওনার নামে। কি কারণে? এই কারণে আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ওকে সবসময় সাপোর্ট করতো। এই যে সাপোর্ট করার জন্য কিন্তু আজকে ও আরেকটা ইস্যু জন্ম দিতে পেরেছে। আরেকটা ভাবুন, শুধু সাপোর্টের জন্য। আর আমি এটাই বাবা মাদের সবসময় বোঝাতাম, বাবা মা ওকে সাপোর্ট কেন করছো? আর উল্টা আমার উপরে মানে এমন কোনো টর্চার হয়নি যে আমার উপর করেনি, যার জন্য ও পালিয়ে আসছে। তো আমি কি করবো? একটা মেয়ে, আমি খরচা আমার বাবার বাড়ি থেকে চালাই, তো আমি তো একটা সঠিক বিচার চাই। ও যদি এইভাবে পালিয়ে লুকিয়ে লুকিয়ে বেড়ায়, আজকে 2.5 বছর পর ওকে আমি ধরলাম হাতে নাতে, তাহলে তো আমাকে বাধ্য হতে হবে আইনের দ্বারস্থ নিতে। তো দেন আমি তখন গিয়ে এই কেসটা করি, তার আগে তো করি না। ও তো পালিয়ে আসছিল, সেটা পাড়ার লোক, আমার গোটা এরিয়া জানে। আমি লিঙ্ক আপনাদেরকে সেন্ড করে দেবো, আপনি ভিডিওটা। আচ্ছা, আপনার কাছে রেজিস্ট্রি ম্যারেজের কাগজ রয়েছে? না, কাগজটা নেই। আমরা শিলিগুড়িতে ছিলাম, আমাদের এখানেও অনেক এই পরকীয়া নিয়ে ঝগড়া হয়, তবে ঠিক আছে। বাট আমার কাছে এভরিথিং প্রমাণ আছে, আমার এরিয়া সবাই জানে। আমি চাইলেও রেজিস্ট্রি ওটা বের করে নিতে পারবো আমার। উনি তো বলছেন বসে আলোচনা করবেন এখন। এর আগেও কি এভাবে আপনাকে বলেছে যে আপনার তোমার সাথে বসে আলোচনা করবো বা কোনো সময় বলেনি? ডিভোর্স কেস তো করেছিস তুই, তোর তো নোটিশও পেয়েছে, জেলও খেটেছিস তুই। হ্যাঁ, তুই তো জেলও খেটেছিস। তুই ডিভোর্স কেস দিয়েছিস সে 2 বছর আগে, ও নোটিশও পেয়েছে। তার জন্য তুই কয়বার করে তুই কি বলে কোর্টেও গেছিস তুই। ও যাই, আর তুই তো ছেড়ে যাসনি ওকে, ও তোকে ছেড়ে গেছে। আমি ওকে ছেড়ে যাইনি, ও আমাকে ছেড়ে চলে ও গেছে। ছেড়ে গেছে, বাচ্চা রেখে চলে গেছে। বাচ্চা রেখে গেছে ওই। আচ্ছা বাচ্চা রেখে গেছে। তুমি কি জানো? তুমি কি জানো আমার শাশুড়ি আমার উপর কেমন অত্যাচার করতো? আমাদের পাড়াতে জানো কারোর সাথে মিশতো না। তুমি যে কথা বলছো, না জেনে কথা বলছো, কিন্তু তুমি তো না জেনে কথা বলছো। তুমি জানো একটা বাড়িতে শাশুড়ি কেমন? তুমিও জানো টর্চার হয়েছো, সেরকম তুমি আমার নামে কিন্তু খারাপ কথা বলতে পারো না। খারাপ কোনো কথা বলিনি। তাহলে কি বলছো? আমি বাচ্চাকে ছেড়ে গেছি? আমাকে মা কখনো তুমি যেমন তোমার সন্তানকে ছেড়ে থাকতে পারো না, আমিও পারবো না, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে। আমি ওখানে একাই ছিলাম, ওদের দল বাড়ি ছিল, আমাকে সারাক্ষণ টর্চার করতো। আমি যদি বাবার বাড়ি যেতাম, বাচ্চা এইভাবে কোল থেকে কেড়ে নিয়ে ওরা রাখতো, জানো? তাহলে কি করবো? নিজেকে শান্তি দেওয়ার জন্য বাবার বাড়ি ছিল। কি তুমি শান্ত?
কাছে ঠিক টাকা আছে। চাইছি তুমি বলে জব করো না হ্যাঁ তো জব তুমি ছেড়ে না, দিয়েছো। জব তো নেই আমার জব কাছে। নেই তোর কাছে। টয়লেট আমি কালকে গ্যাংটকে নিজে চোখে দেখে আসছি তুমি জব করো গ্যাংটকে বাজে কথা বলবে না গ্যাংটকে টয়লেট শোরুম তুমি আদালপুরের কাজ করো না রানীপুরের পরে আদালপুরে তুমি কাজ করো কিনা কালকে তোমার শোরুমের উপরে আমি ছিলাম আমার 4 দিন হয়েছে জয়েন করা ওখানে। আবার মিথ্যে কথা বলছো খোঁজ নাও, আবার মিথ্যে জয়েন কথা আমার বলছো চাকরি আমার হয়নি সেভাবে, চাকরি এখন আমি ফাইনাল দেখো হয়নি। গ্যাংটকের ছবি দেখাবো আমি 2 দিন গ্যাংটকে ছিলাম ফাইনাল হয়নি আমার। তোমাকে যেদিন ভিডিও কলিং করে তোমার সাথে আমি 1.5 ঘন্টা কথা বলি তখন কি তুমি হোটেলে ছিল তোমাকে হোটেল প্রোভাইড করেছে টয়টা শোরুমের মালিক হোটেল প্রোভাইড করেছে তোমার সাথে দুজন রুমমেট থেকে আমি কিন্তু দেখো বাজে কথা বলতে আসিনি ঠিক আছে, বসে কথা বলি, এবারে রাত করে তো তুমি ওই বাচ্চা আমাকে ছিল বলো তো তুমি 4 দিন হলো জয়েন করা রাত করে তো লাভ নেই, বসে কথা বলতে তো সব তুমি মিথ্যে কথা বলছো কেন ক্যামেরার সামনে রাত করে তুমি কথা মিথ্যে বলি। কথা বলছো কেন বাচ্চা দেখো এবার কেমন তুমি ওই বাচ্চার মাথায় হাত দিয়ে বলো তোমার 4 দিন হলো জয়েন ঠিক আছে, করা ঠিক কি আছে। ঠিক আছে কত মিথ্যে কথা বলো মিথ্যে কথা বলে বলে আমাকে খালি সমানে তুমি 6 বছর ধরে তুমি তোমার ফ্যামিলি বসে জয়েন কথা করে এসছো আরে হ্যাঁ, বসে আজকে কথা হাতে বলি। হাতে ধরছি ও মেয়ে বলছে আমি বাচ্চা ছেড়ে চলে গেছি বসে কথা আমাকে বলি। বাধ্য করা হয়েছে ওখানে একটা মা কখনো তার বাচ্চাকে তুমি ছেড়ে যেতে পারে না তুমি যেমন তুমি যদি অন্য বলো- জায়গায় সংসার করছো তোমার বাচ্চাকে ছাড়ানি আমিও পারিনি তুমি একটা রাস্তা চাই, আজকে একটা আজকে রাস্তা আমার বের করতে শাশুড়ি হবে। মরে গেছে বলে আমার বাচ্চাকে আমি শান্তি মনে পেয়েছি এক মিনিট দাঁড়াও, একটা রাস্তা বের করতে হবে। এবার চিৎকার চেঁচামেচি করে আমাকে ফ্রেন্ড আমাকে সবার সামনে এরকম করে তোমার লাভ কি হবে বলো? লাভ কিছুই না তুমি যদি তাহলে- স্বীকার করতে হ্যাঁ, আমি তোমাকে আমি তোমার বাঁচাতাম সাথে কথা বলবো তো। আমি তোমার সাথে অনেক কথা বলতে ভালোভাবে হবে। কথা বলেছি তুমিও বলেছো কিন্তু হ্যাঁ। তুমি টিল নাও কালকে অবধি অস্বীকার করে গেছো তোমার কোনো বউ আছে আমি তোর সাথে কথা বলবো তো বসে। বসে কথা আমি এখন কিন্তু বইনি। আমি তো অদ্বিতের পুরো দায়িত্ব নেবো। আমি যদি এখন এখান থেকে চলে যাই না তোমরা দুজন আবার গায়েব তোমরা 2.5 বছর যে হোটেলে তুমি লুকিয়ে এখানে বেড়াচ্ছ থাকবে। তুমি আমাকে থাকো, থাকবে। আমাদের কাছে থাকো। তুমি এখানে থাকো। তারপরে তোমরা আমাকে মেরে ফেলে দেবে আরে আরে এখানে তো ক্যামেরা চলছে না, তুমি থাকো, আমি বলছি। কেমন সময় বলছো? তুমি আমার সঙ্গে থাকো। ক্যামেরা আমার সঙ্গে চলছে, থাকো। তুমি আমার সঙ্গে তুমি থাকো। এখানে থাকো। আচ্ছা এখানে বসে যখন পরিশ্রম হবে তখন কেউ যাবো না আমরা। কেউ যাও, তুমি থাকো। কেউ কোথাও যাবো না। বসে কথা বলছি। এবার চিন্তা চেঁচামেচি করে লাভ নেই। হয়তো আমাকে সবার সামনে ইয়ে করে আমার চাকরি দিয়ে চাকরি দেবো বলছে, ওটাও চলে যাবে। আমার জন্য কোনো চাকরি যায়নি সব খবর পেয়েছি তোমার তোমার শুধু পারফরমেন্সের জন্য চাকরি গেছে আমিও প্রাইভেট জব করি এবার তো চলে যাবে না, এই সব জিনিস আমিও প্রাইভেট জব করি অপু তুমি বলো, এবার- এসবের জন্য অবশ্যই চলে যাবে তুমি যদি আমি তোমাকে বারবার বলেছি অপু তোমাকে আমি চাকরি আমি দিয়ে চাই দেবো। দেখো, আমি চাই বাবু অদ্ভুতা তোমার লাইফ আমি তোমার মেয়ের খবর পেয়েও কিন্তু আমি বলেছি তুমি চলে আসো মেয়ে নিয়ে আমার কাছে চলে এসো আমি মেয়েকে মানুষ করবো আমি চাই অদ্ভুতা তুমি কোনো অসুবিধা না হয় কিন্তু আমি ওর জন্য যা তোমাকে এটা ঠিক আছে আমাকে আর আমার বলেছি কিনা বোনকে আমার ভবিষ্যৎ করে দাও ওটা বলেছি কিনা? তোমার লাইফে আর ওটা তো থাকবো সঙ্গে না। সঙ্গে তো হবে না, ওটা তো- তোমার লাইফে আমি আর থাকবো না ঠিক আছে। এই সিন দেখার পরে আমি আর ওটা তো থাকবো সঙ্গে না। সঙ্গে তুমি ওকে নিয়ে থাকো ওটা তো সঙ্গে সঙ্গে না, তুমি তো তুমি আমাকে ওকে নিয়ে থাকো তুমি ওকে নিয়ে থাকো আমার ব্যবস্থা আমার ছেলে আর আমার সিকিউর লাইফ করে দাও আমার তো তোমার অবশ্যই চাই না। তোমাকে আচ্ছা বলে দেবো। একবার দুজন পাশাপাশি দাঁড়ান ওটা একসঙ্গে বসবো, বসে ডেট করে সবাই চায় অনেক দর্শক বন্ধু কমেন্ট করছেন যে পরিবার যাতে একত্রে আপনার থাকতে পারেন Yes. হ্যাঁ, বুঝতেই পারছেন আপনার প্রথম স্ত্রীর মানসিক অবস্থা কিরকম হ্যাঁ, আমি যে পুরো কোনো সহযোগিতা পরিবারের করতে ক্ষেত্রে- চাই না। হ্যাঁ যেন wife আচ্ছা, আর কি আমার- করবেন এখন কি করবেন উনি তো প্রায় নিশ্চয়ের মতন হয়ে গেছেন মানে নিশ্চয় না, আমি ওনাকে লাস্ট হোয়াটসঅ্যাপে কথা হয়েছে ওনার সঙ্গে ওনাকে বলেছি আমি ওনার পুরো সহযোগিতা করবো অদ্বৈতার এর জন্য লাইফ যেন ইনসিকিউর না হয়, ওর জন্য আমাকে যা করতে হয় আমি করবো। গত 2-2.5 বছর ধরে তো আপনি কোনো সহযোগিতা করেননি বলছেন মানে আপনি অদ্বৈত কি- আমার কাছে বাচ্চাটা আমার আপনি তো কাছে ছিল। ওনার যোগাযোগই রাখেন আপনি লুকিয়েছিলেন আপনার আপনার যোগাযোগ ওয়াইফ এটা অভিযোগ কিন্তু আমার করেছে। নামে কেস করেছিলাম, যোগাযোগ কিভাবে করবো আমি? তার আমাকে আগে আমাকে ব্লকও করে আমার রেখেছিলেন। মিথ্যা কথা বলো না অপু তুমি খাওয়া খরচা দিতে তুমি কি বলতে তুই লিগ্যাল বউ হয়ে থাক তোর কোথা থেকে খাওয়ার টাকা আমি দিতে পারবো না আমার বাড়িতে মেসেজ কি আছে সব আমার আমার বাড়িতে কাছে কি সব চলছে? মেসেজ আছে আমার বাড়িতে সেগুলো কি প্রকাশ চলছে? ও মুখে যতই বলুক কিছু খাটবে না ক্যামেরার সামনে শুধু মিথ্যে বললে সব প্রকাশ হয় না তুমি আমার বাড়িতে কেউ থাকতে হবে। কি করে থাকতাম আমার বাবা মা খাওয়ার দিয়ে পাঠাতো পাড়ার সব না, না, লোক জানে ওটা তো কেস করার তুমি যখন ডিভোর্স কেস করে দিলাম তারপর যখন তুমি চলে গেলে হ্যাঁ। তারপর যখন রিটার্ন আসলে তখনকার কথা বলছো তুমি এটা। কেস তো তার আগে এই যখন- তো হলো কেস তো আগস্ট মাসে মা মারা তুমি গেল যখন তারপরে হলো কেসটা কখন বললাম আমি কেস- যখন তুমি যখন চলে গেলে আমাদের যখন ঝগড়াঝাটি হলো তুমি চলে গেলে আমাকে। তোমার তখন সাথে কে গেলে? আমি এগুলো বেফালতু কথা বলতে চাই না কারণ কি তুমি কথা অনেক ঘোরাচ্ছ এই বাচ্চা কোলে নিয়ে করো না অভিশাপ লাগবে কিন্তু অলরেডি তুমি কিন্তু আজকে কোথায় নেমে গেছো নিজে চিন্তা করো আবার তুমি কিন্তু আমার নামে একটার পর একটা ব্লেম তুমি সত্যি লাগাচ্ছ কথা বলো, তুমি অর্ধেককে ছেড়ে গেছিলে কিনা? তোমার মা বাধ্য করেছিল কিনা তুমি সেটা নিজেও পরের মনে কথা, বলেছো সে পরের কথা কেন মা বাধ্য করেছিল, মা বাধ্য করেছিল, তোমার মা কি করে মা এখন নেই, তুমি জানো না মা এখন নেই, মা আমি তো আমরা আলাদা খেতাম, আমি আর তুমি তো নিচে আলাদা খেতাম, মা একসাথে খেতাম তোমার বোনের বিয়েতে আমাদের একসাথে তোমার আগে দিদির বউ ছিল না বিশাখা হালদার কেন তুমি যদি জিলিপির প্যাচ তুমি পাকাতে ব্যাগ কেন পারো করছো? আমি কেন করবো না ওই বিশাখার বোন লাভ নেই। হ্যাঁ কেন লাগবে না এখন শান্তভাবে কথা বলে তোমার এর আগেও দুটো বিয়ে ছিল বাবু যা আছে যা তুমি করতে সব প্রুফ করে দিয়েছিল, চলছে না কেস, এখন বসে কথা বলো, এখন এবার চিৎকার চেঁচামেচি করে লাভ নেই। তুমি মিথ্যে কথা বলছো কেন মিথ্যা কথা বলে তুমি নিজেই বলো হ্যাঁ যে কেস কখন হয়েছে ডেট
মা 13 দিন তার আগে আমার মা 13 দিন শেষ হয়নি, তার শ্রাদ্ধ করে আমি বাড়িতে ছিলাম, তখন সবাই সবাই তুমি চলে আসছো, বউ বাচ্চার কোনো দায়িত্ব আমি নেবে না। তোকে বলেছি তো তো। ওখানে পাড়ার লোক কি বলবে যে লিগ্যাল একটা স্টেপ নাও, একটা মীমাংসায় আসো লিগ্যালি। এবার তো তার জন্য তো কেস করতেই হবে না, তো কি করবো? তুমি তো পালিয়ে বেড়াচ্ছো। এবার ঝগড়া করতে এখন লাভ নেই না, কে একটা সলিউশন হবে, ঝগড়া করতে হবে না তো। তার বসে জন্য কথা বলি, মিথ্যে কথা কেন বলছো? বসে কথা এই বলি। না, তুমি ক্যামেরার সামনে মিথ্যে কথা বলছো, আমাকে বিভ্রান্ত করছো কিন্তু। মিথ্যা সব কিছু লিখিত আছে, এগুলো সব সব তো প্রুফই আছে, লিখিত আছে, তুমি কোথাও দিয়েছো, আমি তাহলে দিয়েছি, তুমি দুজনে দিয়েছি, তুমি কেস চলছে। honestly তুমি কি করে তুমি মিথ্যে কথা বলছো? তো আমি আমাদের তো কেন সব লিখে চিৎকার আছে, করবো না? এগুলো- তুমি মিথ্যে কথা বলবে, আমি চিৎকার করবো না। আস্তে কথা বলো, কোর্টে কেস আছে তো, চলছে তো, ঠিক আছে। আমি তোমাকে লাস্ট কালকে কি বলেছি যে অযথা তোমার দায়িত্ব, যে তোমার জন্য কোনো অসুবিধা হওয়ার জন্য আমি পুরো দায়িত্ব নেবো। আমি যদি এখন এরপর চলে যাই না, তোমরা আবার তুমি আমার কাছে থাকবে এখন, না, আমি কোথাও আবার করবো না, তুমি এখানে থাকবে, আমার সঙ্গে থাকো এখন, যতদিন কিছু হচ্ছে না রিলেশন ও বসে কি কথা বলছে শোন না, ও কি আর তুমি বলছে কি চাইছো শোন না, বলো? কি আমার বাবুর লাইফ সিকিউর করে দাও, হ্যাঁ। আমি আর তোমার সাথে থাকবো না। তোমরা সংসার করে দাও, তাহলে এখন divorce কি দিয়ে দিবো। করতে বলছো আমাকে বলো? এখন আমাকে আমার চলার জন্য আমার 10,000 টাকার মতো তোমার পিছনে ঘুরতে আমার রেডি হয়ে গেছে। আমি কাবলুর স্কুলে মানে ফিস দেইনি, শুনে দেখো, আমি সেই টাকা দিয়ে আমাকে টাকা দাও, আমি চলে যাচ্ছি। তুমি তো সব প্রমাণ জানো। আর আমাকে মাসে মাসে আমার বাবু আর আমার খরচা দিবে। এখানেও কোম্পানি আছে, যাও। ও 15 দিনের ট্রেনিং এ ছিল, এখন 15 দিন হলো জয়েন করেছে, এখনো তো স্যালারি হয়নি। কতটা স্যালারি পাচ্ছে তুমি শুনে এসে, যতটা স্যালারি পাবে তুমি অর্ধেক টাকা তুমি নিয়ে নাও। আর 15 দিনে যতটুকু স্যালারি পাবে, আমি তো 200 এখানে মালকিন থাকে, তুমি শুনে আসে আমি 2 মাস ধরে বেতন ভাড়া দিই না, কারণ 2 মাস ধরে চাকরি ছিল না, 2 মাস ভাড়া দিই না, আমি সব জায়গায় আমার টাকা পাবে। তুমি এখন শুনে আমার কাছে প্রমাণ তুমি দিয়ে বললে তো 2 মাস ধরে চাকরি নেই, আর ও কি বলেছে, ওর মা মরে যাওয়ার পর থেকে নাকি ও অ্যামোয়ের বিজনেস করে বেড়াচ্ছে। এত মিথ্যে কথা কেন? হ্যাঁ এমন বিজনেস করেছে ভাই, আমার তাহলে ও 2 মাস না, ওর 2 মাস হলো তো চাকরি ছাড়া। ও বলছে ওর মা যাবে চাকরি লাগে, চাকরি এমনই করছিল তখন, এমনই করছিল রে বাবা। আর এসটিবিএস এ জব করছিল, আমি ভিডিও দেখেছি। সে তো আর এসটিবিএস এ 9 মাস জব করেছে, 1.5 মাস হয়েছে কি 2 মাস হয়েছে ওর জব ছাড়া। আমি সব খবর নিয়ে এখানে 9 মাস এসেছি। হয়েছে। হ্যাঁ 8 থেকে 9 মাস। ভালো করে প্রশ্ন ভালো করে খোঁজ নিয়ে আমি এসেছি, সব খোঁজ নিয়ে এসেছি। প্লিজ তোমরা মিথ্যে কথা বলো না, আমি সব খোঁজ নিয়ে এখানে এসেছি। ওর পারফরমেন্সের জন্য তোমাকে বের করেছে, জাস্ট 2 মাস হয়েছে। ঠিক আছে, এখন কি করতে এলো সেটা বলো। আমাকে আমার ছেলে আর আমার দায়িত্ব নিতে হবে, আমার সিকিউর লাইফ। কারণ আমার বাচ্চা আমাকে ছাড়া অবশ্যই বিছানায় থাকতে আমি পারছে তোমাকে না। বলেছি, কোর্টে বসে কথা হবে, যেটা হবে ফাইনাল সেটা করবো, আমি বলেছি তো। আমি কালকে অবধি তোমার সঙ্গে পরশু দিন অবধি তোমাকে এটা বলা হয়েছিল, মেসেজও আছে ওটা। তুমি বলছো ঠিক আছে, একটা ডেট বের করো, ডেট বের করে দুজন মিলে বলবো, এটাই বলেছো তুমি। কিন্তু আমার এইটার অপেক্ষা ছিল, তোমার বাচ্চা যে হয়েছে আমার এটা প্রমাণ করার দরকার ছিল। ঠিক আছে, 1.5 বছর বাচ্চাটার বয়স হলো, তোমার সাথে ছাড়াছাড়ি আমার 2 বছর হলো। 1.5 বছরের বাচ্চা কি করে হয়? আমি থাকাকালীনই তার মানে এই ইস্যু? না রে, দেখো বার্থ সার্টিফিকেট দেখাও। ঠিক আছে, তুমি বার্থ সার্টিফিকেট দেখাও আমাকে, আমাকে বার্থ সার্টিফিকেটটা দেখাও, বার্থ সার্টিফিকেট দেখাও। এই যে আপনার প্রথম ওয়াইফ যেটা আপনার নামে অভিযোগ করলো, এর আগেও আপনার আগে দুটো বিয়ে ছিল, কি বলবেন এই বিষয়ে? ওনার সঙ্গে দুটো না, একটা বিয়ে ছিল আমার, উনি জানেন যে জেনে শুনে বিয়ে হয়েছে, হ্যাঁ বলেছে। সব জানেন, জেনে শুনে বিয়ে হয়েছে, ওটা অজান্তে দুটো বিয়ে না, হয়নি। একটা বলেছিস প্রেম করে কোনো মতে চলে আসছে, মেয়েটার চরিত্র খারাপ তাই চলে গেছে। তো ন্যাচারালি আমাদের মধ্যে আত্মীয়তার একটা সম্পর্ক ছিল, যার জন্য দিয়েছে। কিন্তু বিয়ের পর জানতে পারি আরো একটা মেয়ের সাথে আচ্ছা, দিল্লিতে আপনার সম্পর্ক স্বামী তো আছে। বলছে যে দায়িত্ব নিতে প্রস্তুত আছে, তো সেক্ষেত্রে কি আইনের মাধ্যমে করবেন না কোর্টের মাধ্যমে? কোর্টের মাধ্যম যা করতে হয় এটা চলছে, অলরেডি চলছে কেসগুলো। কারণ আপনি যে বললেন যেটা করবেন ওটা কি কোর্টের মাধ্যমে যেটা হোক সেটা দিয়ে করবেন তো? আমাকে বলা হয়েছে যে ওনার উকিল থাকবে, আমার উকিল থাকবে, হ্যাঁ। দুজন মিলে বসে যেটা একটা ডিসিশন হয় হ্যাঁ। ওটা দুজন মিলে নেবো। আচ্ছা। কালকে ওকে আমাকে কবে নেবেন সেটা কবে? ইনি কবে ডেট দিতে বলেছেন, উনি বলেছেন যে 1 সপ্তাহ আগে আমাকে জানিয়ে দিও। উনি আমাকে আচ্ছা, বলেছিলেন আচ্ছা। যে 1 সপ্তাহ আগে আমাকে জানিয়ে দিও কোন ডেটে যাবে, তার সেই ডেটে আমরা দুজন গিয়ে কথা বলবো। ঠিক আছে, সেই হিসাবে ডেট আপনি রাজি তো সেটাতে? আমি রাজি, আমি আর ওর সাথে থাকবো না। আমার বাচ্চার আমার সব কিছু দায়িত্ব। দর্শক বন্ধু, আপনাদেরকে জানিয়ে কি অনেকক্ষণ আপনারা দেখলেন একটা পারিবারিক যে ডোমেস্টিক ভায়োলেন্স, একজন গৃহবধূ সেই সুদূর বালুরঘাট থেকে তার যে স্বামী, সেই স্বামী প্রায় 2-2.5 বছর ধরে তার সাথে যোগাযোগ করছিল না, বিভিন্ন আছিলায় ঘুরে বেড়াচ্ছিল এবং পরবর্তী সেই গৃহবধূ জানতে পারে তার স্বামী আরেকজন মহিলার সাথে সংসার করে শিলিগুড়িতে রয়েছেন এবং তাদের একটি সন্তানও রয়েছে। সেটি জানার পর আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরাও ঘটনার সমস্ত বিবরণ
সম্মুখে দেখার জন্য আমরাও চলে এসে, এবং উনি যেটা অভিযোগ করেছিলেন সেই ঘটনাই কিন্তু তার ঘরের ভিতরে এসে দেখা গেল, এবং তিনি যেটা আমাদের কাছে বলেছিলেন সেটা সর্বাত্মক সত্যি, সেটা প্রমাণ হলো। যদিও ওনারা অস্বীকার করছেন ওনাদের বিয়ে হয়নি, লিভ টুগেদার করছেন, এবং ওনার স্বামী স্বীকার করলেন যে পরবর্তীতে যেহেতু কোর্টে কেস চলছে ডিভোর্সের, সে তার জন্য দুজনে মিলে বসে আলোচনা করে তাদের এবং তার যে পুত্র সন্তান রয়েছে তাদের দায়িত্ব নিতে প্রস্তুত। আমি চিন্ময় আপনাদের সামনে এই প্রতিবেদন তুলে ধরলাম। দর্শক বন্ধু, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। প্রশাসনের ব্যবস্থা তিনি হতে চাইছেন, তিনি চাইছেন যাতে প্রশাসন